উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে যশোর রিজনের দায়িত্বপূর্ণ এলাকা দক্ষিণে তালপট্টি হতে উত্তরে পদ্মা নদী পর্যন্ত সর্বমোট 600 কিলোমিটার। যশোর রিজন এই বিস্তীর্ণ এলাকার সীমান্ত সুরক্ষায়, নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত এক বছরে চোরাচালানকৃত স্বর্ণ, মাদক ও অস্ত্র আটকসহ মানব পাচার প্রতিরোধ, সুন্দরবনের জলসীমা রক্ষা, বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি সর্বজনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে আমরা বিশ্বাস করি। যশোর রিজনের দায়িত্বপূর্ণ এলাকা স্বর্ণ চোরাচালান প্রবণ এলাকার মধ্যে অন্যতম। গত এক বছরে বিজিবি কর্তৃক 122.31 কেজি স্বর্ণ এবং 82 জন আসামি আটক করতে সক্ষম হয়েছে, যার সিংহভাগই যশোর রিজনের দায়িত্বপূর্ণ এলাকা হতে আটক করা হয়। বিজিবি সবসময় সকল প্রকার চোরাচালানে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় গত এক বছরে যশোর রিজন মাদক, অস্ত্র এবং অন্যান্য চোরাচালান দমন অভিযানে 433 জন আসামিসহ সর্বমোট প্রায় 400 কোটি টাকা মূল্যমানের চোরাচালান দ্রব্যাদি আটক করতে সক্ষম হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য এলএসডি 99 বোতল, হিরোইন 44.68 কেজি, ভারতীয় মদ 36,424 বোতল এবং ইয়াবা 2,83,013 পিস, অস্ত্র 99টি এবং গোলাবারুদ 161 রাউন্ড। চোরাচালান দমন কার্যক্রমের পাশাপাশি যশোর রিজনের দায়িত্বপূর্ণ এলাকায় গত এক বছরে মানব পাচার প্রতিরোধে বিভিন্ন পর্যায়ে 4,752টি জনসচেতনতামূলক সভা, সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়াও 22 জন মানব পাচারকারী দালালসহ 2,415 জন ব্যক্তিকে বিজিবি কর্তৃক আটক করে মামলা দায়েরের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনের জলসীমা সুরক্ষা, নদীপথে নারী ও শিশু পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক সীমানা রক্ষাসহ সুন্দরবন ও জীব বৈচিত্র্যের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আভিযানিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে সাম্প্রতিক সময়ে সুন্দরবন এলাকায় নবনির্মিত বয়সিং ভাসমান বিওপির আভিযানিক কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে সুন্দরবন এলাকায় একটি ব্যাটালিয়ন, একটি রিভারাইন কোম্পানি সহ 3টি ভাসমান বিওপি সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বিজিবি সর্বদাই সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সীমান্তবর্তী সুন্দরবন এলাকায় লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুপেয় পানির সংকট নিরসনে বিজিবির অর্থায়ন ও ব্যবস্থাপনায় সুপেয় পানি প্রকল্প স্থাপনের ফলে 11টি গ্রামের 4,000 থেকে 5,000 পরিবারের মধ্যে প্রতিদিন 20,000 লিটার নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও 3 সহস্রাধিক দুস্থ ও অসহায় পরিবারকে মানবিক সেবা হিসাবে খাদ্য, চিকিৎসা ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে। সাম্প্রতিক সময়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবির অভিযানে দৌলতপুর উপজেলার 40পাড়া এলাকায় প্রায় 12 কোটি টাকার বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দের মাধ্যমে প্রমাণ করেছে যে বিজিবি কেবল সীমান্ত পাহারায় নয়, বরং জাতীয় সম্পদ ও নদীর জীববৈচিত্র্য সংরক্ষণেও অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে জাতীয় মাছ ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা ও এর অবৈধ আহরণ বন্ধে যশোর রিজনের অধীনস্থ ইউনিটসমূহ তাদের দায়িত্বপূর্ণ নদীর জলসীমায় সার্বক্ষণিক সতর্ক প্রহরা অব্যাহত রেখেছে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আপনারা সমাজ তথা দেশের দর্পণ। আপনাদের সহযোগিতায় ও তথ্যের ভিত্তিতে যশোর রিজন বিগত দিনে মাদক, অস্ত্র এবং অন্যান্য চোরাচালান সহ মানব পাচার প্রতিরোধে যে সাফল্য অর্জন করেছে, ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে বিজিবির কার্যক্রম আরও সাফল্যের সাথে সম্পাদন করতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে আমাদের দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোর অঞ্চলের পক্ষ থেকে প্রতি মাসেই কেন্দ্রীয়ভাবে সংবাদ সম্মেলন আয়োজন করা হবে। এখানে আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি ডাইরেক্টর অপারেশন দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোর। ব্রিফিং আমরা যেটা বলেছি, আমরা কিন্তু প্রচুর পরিমাণে আমরা আসামি ধরতে পেরেছি এবং এই আসামিরা যেটা আপনি বললেন যেটা হচ্ছে মাদক ক্যারিয়ার হিসাবে ধরা হয়, বাট মূল হতো যারা তারা একটু পিছনে আড়ালেই থাকে, দ্যাট ইজ ট্রু। এক্ষেত্রে আমরা যারা মাদকের জন্য আমরা যারা আসামি পাই তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। এই তথ্যের ভিত্তিতে আমরা মাঝে মাঝে যারা তাদের উপরে যারা থাকে তাদেরকে আমরা ধরার জন্য চেষ্টা করি। সেক্ষেত্রে
আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে, আমাদের যে স্থানীয় প্রশাসন আছে তাদের কাছে যদি তথ্য থাকে, তাহলে আমরা যৌথ অপারেশন পরিচালনার মাধ্যমে সেগুলো আমরা ধরার জন্য চেষ্টা করে থাকি। আপনারা জানেন আমরা এককভাবে সীমান্তবর্তী 8 কিলোমিটারের ভিতরে আমরা নিজেরা অপারেশন করতে পারি। যদি সীমান্ত 8 কিলোমিটারের বাইরে চলে যায়, ভিতরে হয়, তখন আমরা যৌথ অপারেশনের মাধ্যমে এই কাজগুলো করে থাকি। সেক্ষেত্রে আপনারা যারা সাংবাদিক আছেন এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে, স্থানীয় প্রশাসন যারা আছে, তাদের সার্বিক সহায়তায় আমরা যে কোনো অপারেশন করার জন্য প্রস্তুত আছি। আপনাদের জানার জন্য বলছি, আপনারা কিন্তু সরকার থেকেই কিন্তু বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র এবং চিকিৎসার ব্যবস্থা করা আছে। আমাদের স্কুল এবং বাদবাকি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, চিকিৎসার ব্যবস্থাগুলো আছে, আমাদের এগুলো ব্যাটালিয়ন কেন্দ্রিক করা আছে। সেখানে কিন্তু আমাদের ইমার্জেন্সি যদি কারো প্রয়োজন হয়, সেগুলো আমরা কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো হলে সেগুলো আমরা সহযোগিতা করে থাকি। কিন্তু সার্বিকভাবে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সকল কাজগুলো সাহায্য সহযোগিতাগুলো করা হয়, যেমন শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনাদের চিকিৎসা ব্যবস্থাগুলো করা হয়। আমরা মানবিক দিক থেকে যেটা বলেছি, আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন মাঝে মাঝে করি, যেগুলোর মাধ্যমে স্থানীয় জনগণ, যারা দুস্থ জনগণ আছে, তারা উপকৃত হয়। যার মাধ্যমে আমরা শুধু চিকিৎসা না, চিকিৎসার সঙ্গে ওষুধপত্র বিনামূল্যে আমরা বিতরণ করে থাকি। এটা আমাদের প্রতিনিয়ত একটা কার্যক্রম, জনকল্যাণমূলক কাজের অংশ হিসাবে আমরা প্রতিনিয়ত করে থাকি।